ব্যক্তি কমলাগুলো 60 টাকা ডজন দরে বিক্রি করলো, এতে তার কত টাকা লাভ হলো? তার মানে হচ্ছে সে 30টি কমলা কেনার পরে, তারপরে আসেন, ওয়ালাইকুম সালাম, আসেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখলাম দেখেন তো, খুব ভালো করে দেখেন যে সে কয়টা কলা কিনছিল, কয়টা কলা কিনছে? 30টি কলা, তাই না? তাহলে ক্রয় করেছিল হচ্ছে আপনার কয়টা? 30টি, মানে 30টা আপনার ক্রয় করছে, বুঝছেন? 30টা ক্রয় করছে। 30টা ক্রয় করার পরে বাড়ি এসে দেখলো কয় পার্সেন্ট নষ্ট হয়ে গেছে? কয় পার্সেন্ট নষ্ট হয়ে গেছে? 20% নষ্ট হয়ে গেছে। যদি 20% নষ্ট হয়ে থাকে তাহলে অবশিষ্ট কয়টা থাকে দেখেন, অবশিষ্ট তার কাছে কয়টা আছে দেখেন, 30 এর 80% বের করবো আমরা, তার মানে এখানে হচ্ছে 24টি, তার মানে সে আপনার 30টি নিয়ে আসছিল কিন্তু শেষ পর্যন্ত 24টি অবশিষ্ট ছিল, তাই না? এর পরবর্তীতে সে কী করছে দেখেন, এরপর সেই ব্যক্তি কমলাগুলো 60 টাকার ডজন দরে বিক্রি করছে। 60 টাকার ডজন বলতে 12টা 20 টাকা করে বিক্রি করছে, তাহলে সে 24টা কত টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে, বিষয়টা এইটা। তাহলে 12টির বিক্রয় মূল্য আমরা লিখতে পারি, 12টির বিক্রয় মূল্য কত টাকা বলছে? 60 টাকা, তাই না? 60 টাকা, মানে এই হিসাবে সে বিক্রি করছে, কথা বুঝছেন? তাহলে আপনার হচ্ছে 24টি, তাহলে 12টির বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে 24টির বিক্রয় মূল্য কত হয় দেখেন, 60 × 24 আর হচ্ছে 12, তার মানে হচ্ছে 2 দিয়ে করলে 120 টাকা। 120 টাকায় সে কী করে দিছে? বিক্রি করে দিছে, কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখেন 30টা কিনছিল 90 টাকা দিয়া, কত টাকা দিয়ে কিনছিল? 30টা কিনছে 90 টাকা দিয়া, আর অবশেষে সে কী করছে? বিক্রি করে দিছে হচ্ছে আপনার 120 টাকা দিয়া, তার মানে তার লাভ হইল না দেখেন, সে তো 90 টাকা দিয়ে কিনছিল, বিক্রি করছে কত টাকা দিয়া, তার মানে তার লাভ হয়েছে কত? 30 টাকা। 30 টাকা, তাহলে এখানে আপনাকে বলছে লাভ কত? লাভ হচ্ছে 120 মাইনাস 90, তার মানে হচ্ছে 30 টাকা। এই অঙ্কটা কি বুঝছি সবাই? বলেন তো, কারো কোনো সমস্যা নাই? কারো কোনো সমস্যা আছে? ওকে, ঠিক আছে, আমরা আগায় যাচ্ছি। তো আমরা এখন যেগুলো পড়তেছি এগুলো